ওয়েলকাম সবাইকে এসডিএল লার্নিং হাবে। তো রায় মার্টিন আমাদের যে সলিউশন চলছে তোমাদের সেমিস্টার 3 তার পার্ট নাম্বার 6 তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টার, সেটা তোমরা সবাই দেখে নিচ্ছ আশা করি। আজকে আমরা করব লাস্ট পার্ট নাম্বার 7। খুব কম সংখ্যক অঙ্ক বাকি আছে, 8-10টা অঙ্ক বাকি আছে, ওইটা আমি এইখানে শেষ করে দেবো। তো এই চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের। তাহলে নেক্সট উইকে আমরা কোনো কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসবো না। নেক্সট যে আমাদের উইকটা আছে ওই উইকে আমরা অনলি শুধু থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের ইএমআই এর লাস্ট একটা পার্ট আছে, ওই পার্টটা নিয়ে আসবো। আমাদের এসি কারেন্ট বাকি আছে, এসি কারেন্ট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তিনটে মেবি নেক্সট উইকে তোমরা ওয়ান শট পেতে পারো, ঠিক আছে। তো আমাদের যে পার্ট নাম্বার 5 পার্ট নাম্বার 6 তড়িৎ চুম্বকত্বের উপরে রায় মার্টিন সলিউশন, এগুলো অলরেডি আপলোড হয়ে গেছে। এবং আমাদের যে তড়িৎ চুম্বকীয় আবেশের উপরে ওয়ান শট দিয়েছি সেটাও আশা করি তোমরা সবাই দেখেছো। এবং এর সমস্ত কিছুর পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। টেলিগ্রামে জয়েন হলে আরো অনেক কিছু সুবিধা তোমরা পাবে। সেখানে কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরো চ্যাপ্টারের কোর্স মানে সূত্র একই জায়গায় পেয়ে যাবে তোমাদের, যেগুলো তোমাদের রিভিশনের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্প হবে। প্রথম কোশ্চেন যেটা আজকে আমরা করব 96, তো 95 অবধি আগের দিন আমরা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা করব 96 থেকে। বলা হচ্ছে এম ভর আর কিউ আধান যুক্ত একটি বস্তু কণা একটা বৃত্তাকার ব্যাসার্ধে ঘুরছে, মানে আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথ আছে। ধরো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আর ব্যাসার্ধ একটা বৃত্ত। যদি এটা ধরো এ পয়েন্ট, এই পয়েন্টটা ধরো সাপোজ এ পয়েন্ট। এবার যেখানে কণাটা কিউ আধানের একটা একটা আধান আছে, একে যদি পুরো একবার ঘুরিয়ে আবার এতে নিয়ে আসি তাহলে সরণ কত হয় বলতো? সরণ 0 হয়। এবার যেটা কৃতকার্য সমান কি হয়? বল ইন্টু সরণ হয় এফ ডট ডি। এবার ডি তো শূন্য হচ্ছে, তাহলে কৃতকার্য কত? শূন্য হবে। কারণ একবার ঘুরিয়ে আবার যদি সেই জায়গাতে নিয়ে আসি, তুমি যতবারই নিয়ে আসো, এখানে দেখা যাচ্ছে একাধিক ভার, তুমি যতবারই নিয়ে আসো, একবার দুবার তিনবার চারবার ইনফাইনাইট বার যতবারই নিয়ে আসো, কৃতকার্য কিন্তু শূন্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি প্রোটন ভি বেগে একটি চৌম্বক ক্ষেত্র বি এর বিপরীত দিকে চলছে। মানে ধরো এই দিকে আছে আমাদের চৌম্বক ক্ষেত্র আর প্রোটনটা যাচ্ছে এদিকে উল্টো দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র আছে আমাদের এদিকে, ঠিক আছে। আর কণার বেগ হচ্ছে আমাদের বাঁ দিকে, তাহলে থিটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে একটা কণা যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল থাকে, তার উপর যে বল লাগে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে ভি আর বি এর মধ্যে কোণ, তাহলে কিউ ভি বি সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি মান কত? 0। তাহলে কত হবে? এটা 0, অপশন ডি হবে। কোশ্চেনে আসো, বলা হচ্ছে একটি দীর্ঘ ঋজু তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারটি লৌহ চূর্ণকে আকর্ষণ করবে। ধরো এরকম একটা তার আছে, দীর্ঘ মানে বুঝে, আমি আগের দিনই বললাম যে ইনফাইনাইট তার। তো ইনফাইনাইট তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে একটা লোহার টুকরোকে রাখা হয় ছোট পারা, অবশ্যই একে আকর্ষণ করবে। একে আকর্ষণ করবে তার মানে এই না যে এই তারটা চুম্বক, ঠিক আছে। আকর্ষণ করার পেছনে কারণ হচ্ছে এই তারটার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই কারণে একে আকর্ষণ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরেরটা ঠিক। পরিবাহী তারে তড়িৎ প্রবাহ পাঠালে সেটির চারদিকে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, ঠিক। মানে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই ঠিক। অপশন এ তে বলছে আচ্ছা অপশন এ তো হবে না, অপশন বি দুটো মিথ্যা সত্য, অপশন সি বিবৃতি 1 উভয় সত্য, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, দুটোই সত্যি। থার্ড, এবার এখানে এই যে ছবিটা দিয়ে দিয়েছে, তো এই ছবিটার জন্য বলছে যে চৌম্বক ক্ষেত্র বের করতে। তো এই এ বিন্দুটা এই তারটার অক্ষতে আছে। এটা যদি 1 নম্বর তার ধরি আর এটা 2 নম্বর যদি তার ধরি, তাহলে 1 নম্বর তারের অক্ষতে আছে। ওর জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না। শুধু এই তারটা সেমি ইনফাইনাইট যে তারটা আছে, শুধু তার জন্য এই জায়গাতে আমি একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সেই চৌম্বক ক্ষেত্র মান হবে মিউ নট আই বাই 4 পাই, ঠিক আছে, সাইন থিটা 1 বা সাইন ফাই 1 প্লাস সাইন থিটা 2 বা ফাই 2 যাই বলো। এবার মিউ নট আই বাই 4 পাই, এবার যখন ইনফাইনাইট তার থাকে দেখবে একটা হয় 90 ডিগ্রি আর একটা হয় 0 ডিগ্রি, ঠিক আছে, একটা হয় 0 ডিগ্রি। তাহলে মিউ নট আই বাই 4 পাই এটাই পড়ে থাকবে। আচ্ছা আর হয় একটা নিচেই 4 পাই আর হয়। সো সাইন 90 ডিগ্রি মান কত? 1 আর 0 তো মান তো 0, তাহলে এটা গেল। এবার এখানে মানটা বসাও, মিউ নট এর মান হয় 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। আই এর মান দেখো 1 অ্যাম্পিয়ার বলেছে, তাহলে 1, আর এখানে রইলো 4 পাই। আর আর এর মান কত বলেছে? আর বলেছে 1 সেন্টিমিটার, মানে 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে 4 পাই কাটলো, আর এই 10 টু দি পাওয়ার -7 প্লাস 2 এটা ঘুরে উপরে গেলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে। এত টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। তো উত্তর এটা যেটা বলেছে, আচ্ছা
একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের ওপর সরি এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে 10⁻⁵ টেসলা। অবশ্যই ঠিকই আছে, এটা ঠিকই আছে। তার মানে আমাদের অ্যাসারশনটা কিন্তু আমাদের ঠিকই আছে, অ্যাসারশন ঠিকই আছে। রিজনটা কি বলছে, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারে তড়িৎ প্রবাহ I হলে, দীর্ঘ ঋজু পরিবাহী তারে মানে অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, এরকম অসীম দৈর্ঘ্যের তারটা থেকে কত ডিস্টেন্সে, আর ডিস্টেন্সে বলছে নাকি চৌম্বক ক্ষেত্র এটা হয়। তো অবশ্যই হয় sin θ1 প্লাস sin θ2, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে 90, তার মানে এখানে 1 প্লাস 1 তাহলে 2, ওই 2 এর সাথে এই 2 কাটলে 2πr। তার মানে রিজনটাও আমাদের ঠিক আছে, অ্যাসারশন এবং রিজন কিন্তু দুটোই ঠিক আছে, অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক আছে। তো এখানে যেটা বলছে এ ও আর উভয় সঠিক, এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক কারণ, অপশন এ আমাদের অ্যান্সার থাকছে এটাতে। নেক্সট 100 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা, এবং এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে শোনো। আচ্ছা সবগুলো তো করতে হবে না, এ বি, তো এই ও বিন্দুটা এ বির অক্ষতে আছে, সেজন্য এখানে চৌম্বক ক্ষেত্র 0 হবে। ওকে, এই বিসিটা দেখো একটা অর্ধবৃত্তাকার লুপ আছে, বিসিটা একটা অর্ধবৃত্তাকার লুপ, তাহলে আমি যদি বিসি লিখতে চাই অর্ধবৃত্তাকার লুপের জন্য, সেটা হয় বি সমান μ0I/4π ইন্টু আর ইন্টু থিটা। থিটা মানে কারেন্টটা কত ডিগ্রি ঘুরছে, তাহলে এখানে কারেন্টটা থিটাটা রেডিয়ানে হয়, তো কারেন্টটা যতটা ঘুরছে, কারেন্ট এখানে পাই রেডিয়ান ঘুরছে, তাহলে μ0I/4πr ইন্টু কারেন্টটা 180 ডিগ্রি ঘুরছে, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তাহলে পাই যদি বসাই, পায়ের সাথে পাই কাটে, তাহলে হয় μ0I/4 ইন্টু আর, তাহলে বিসিটা হচ্ছে আমাদের এটা উত্তর, μ0I/4r। এবার এই সি আর ডি বিন্দুতে এটা আছে, সেটা দেখো একটা আর্ক, বৃত্তচাপ, বৃত্তচাপের জন্য এই ফর্মুলাটা হয়, যেটা হচ্ছে সিডি, তাহলে সিডি তে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি সমান হয় μ0I/4πr ইন্টু কোণ কত করছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হয় π/4, তাহলে এখানে পাই কাটলে μ0I/μ0I এটা হয় 16r, কিন্তু অপশন এটা কোথাও নাই, বাট এটাই উত্তর হবে তোমাদের, ঠিক আছে, উত্তর এটা হবে। অপশনে কোন অপশনটা একটু গন্ডগোল আছে। এবার আমি আসছি ডিই, ঠিক আছে, ডিই ধরো এরকম একটা অসীম তার আছে, ঠিক আছে, আর আমাকে এই বিন্দুতে যদি এখন চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, এই বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, ধরো তারটা থেকে এরকম একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র যদি বের করতে বলে, তাহলে আমি কোনটা নিই, এটাই নেবো, ঠিক আছে। তো এই কোণটা আর এই দিক থেকে একটা টানি এরকম ভাবে, ঠিক আছে, আর মিডিল বরাবর একটা তার যায় এরকম টানি, তো দুটো অবশ্যই আলাদা আলাদা থাকে, তো এই কোণটা কত ডিগ্রি সেটা যদি আমি জানতে পারি, তাহলে জাস্ট মানটা ওখানে পুট করলে আমাদের উত্তর চলে আসবে। তো এখানে মানটা কত ডিগ্রি হবে সেটা আমরা বের করব। যদি এটা 45 হয়, এই কোণটা কত ডিগ্রি হবে, কারণ আমাকে তো মান বসাতে হবে। আমাদের যখন একটা এই সূত্রটা যদি মান বসাই যে বি সমান μ0I/4πr sin θ1 প্লাস sin θ2, এটা তো একটা অর্ধ অসীম তার হিসেবে আমি নেব, তাহলে অর্ধ অসীমের তারে একটা তো 90 ডিগ্রি হবে, আর একটা হবে এই কোণটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে পুরো কোণটা কত, 90, এখান থেকে এতটা কতটা 180, 180 থেকে যদি 45 বিয়োগ দাও তাহলে হয় 135, এই কোণটা আমার হবে 180 থেকে পুরোটা হচ্ছে এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে 45 যদি বাদ দিই 180 মাইনাস 45 এটা হয় 135। এবার 135 হলো, তার মানে μ0I/4πr sin 90 ডিগ্রি মান 1 আর sin 135 ডিগ্রি মান হয় 1/√2, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, μ0I/4πr 1 প্লাস 1/√2। 100 দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটা এরকম লাইন আছে, ধরো এরকম একটা x অক্ষ বরাবর লাইন আছে, যেটা এইটা হচ্ছে x = 0, এরকম এখানে আরেকটা বিন্দু আছে যেটা বলা হচ্ছে x = 0.167, আরো একটা বিন্দু আছে x = 0.334। এবার কোশ্চেনটা পড়ো, x = 0 থেকে এই বিস্তার পর্যন্ত x অক্ষ বরাবর এবং z ওই ধনাত্মক দিকেই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এদিকে 100 ভোল্ট পার মিটারে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আবার x = এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাই z অক্ষ বরাবর, তার মানে ধরো এই দিক বরাবর z অক্ষ, এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে,
ডান, ম্যাগনেটিক ফিল্ডও আছে। এবার আমাকে জানতে চাইছে ত্বরণ। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড যখন থাকে তাহলে এফ সমান কি হয়, কিউ ই। এবার এফ সমান তো এম এও লেখা হয়, তাহলে এম এ সমান কিউ ই। তাহলে এ সমান কি লিখবো না, কিউ ই বাই এম। এবার এখানে প্রোটনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় যেটা কথা বলেছে এখানে প্রোটনের কথা বলেছে, এখানে প্রোটনের কথা বলেছে। তাহলে প্রোটনের আধান ইলেকট্রনের আধান একই, 1.6 ইন্টু 10⁻⁻19, আর ই বলা হচ্ছে 100, আর আমাদের এম এম বলা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27, এটা বলা হয়েছে। এটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে এই উত্তরটা আসবে 9.5 ইন্টু 10⁻9, এবং যাচ্ছে কোন দিকে, এক্স অক্ষ বরাবরই যাবে, কারণ প্রোটন তো পজিটিভ। তাহলে পজিটিভের উপরে যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে আমাদের বল লাগে, সেজন্য আই ক্যাপ। আচ্ছা, প্রোটনের সঞ্চার পথ অবশ্য সোজা যাচ্ছে, তাহলে সরলরৈখিক হবে। এবার চৌম্বক প্রাবল্যের কথা বলি। চৌম্বক প্রাবল্যের মান দেখো আগে, আচ্ছা চৌম্বক প্রাবল্যের কথা আগে বলার আগে আমি বলি যে চৌম্বক প্রাবল্য কিরকম করে লিখবো। চৌম্বক প্রাবল্য লিখবো বি সমান, এটা হবে ই বাই ভি। আগের দিন আমি এটা করেছি, আগের দিনে তুমি কোশ্চেন ব্যাংকে যেগুলো সলিউশন করেছি সেই জায়গা থেকে কোথা থেকে এসছে প্রমাণটা আমি দেখেছিলাম, ই বাই ভি হয়। এবার এই ভিটা হচ্ছে গতিবেগ। এবার ভি স্কোয়ার সমান আমরা এটা জানি যে ইউ স্কোয়ার প্লাস 2a_s হয়। এবার স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে, স্থির অবস্থা থেকে, তাহলে ইউটা 0, তাহলে এটা এখানে থাকছে 2a_s। তাহলে ভি সমান যদি বলি তাহলে রুট আন্ডার 2 ইন্টু ত্বরণ বেরিয়েছে 9.5 ইন্টু 10⁻9, ঠিক আছে, আই বরাবর ইন্টু এস। এস মানে এই জায়গা থেকে এই জায়গা কত ডিস্টেন্স, 0.167 এই পুরো মানটা এখানে বসাও 100, আর এই পুরো মানটাকে ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশন করে এখানে বসাবে, ঠিক আছে, মানে পুরো মানটা এখানে বসাবে। উত্তর আসবে 176.10⁻⁴, সরি 17.6 ইন্টু 10⁻⁴ টেসলা। এটাই থাকবে আমাদের অ্যান্সার। অপশনের সাথে ম্যাচ খাবে না, বাট এটাই হবে আমাদের অ্যান্সার। একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের সুবেদিতা, দেখো চলকুণ্ডলী গ্যালভানোমিটারের সুবেদিতা যদি তুমি দেখতে যাও, তাহলে সুবেদিতার সূত্র হয় এন এ বি বাই সি হয়। সুবেদিতা এন এ বি এর সাথে ডাইরেক্ট সম্পর্কে আছে। এবার এখানে অপশন দেখো, কুণ্ডলীর পাক সংখ্যার ক্ষেত্রফল, এটা হচ্ছে পাক সংখ্যা, ঠিক আছে, সরি এনটা হচ্ছে পাক সংখ্যা, এটা হচ্ছে ক্ষেত্রফল, যদি উভয়কে বাড়াই সুবেদিতা বাড়বে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন বলা হচ্ছে জি রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় R1 রোধ যুক্ত আছে। তো এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, একটা তার রোধ হচ্ছে জি, এর সঙ্গে একটা রোধ যুক্ত আছে R1, ঠিক আছে। এটা হচ্ছে এইখান থেকে এর তাহলে বিভবটা কত হবে, যেটা বলা হয়েছে ভি, মানে ভিটা বলা হয়েছে 1 ভোল্টেজ, আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইজি। তার আমি লিখতে পারি যে ভি সমান আইজি জি প্লাস R1। এবার যদি এখানে মানগুলো পুট করো, ভি এর মান কত, 1 ভোল্টেজ, তাহলে 1 ভোল্টেজ আইজি, আর এখানে হচ্ছে জি প্লাস R1 হলো। তাহলে আইজি সমান কি হবে, আইজি সমান হবে 1 বাই জি প্লাস R1, এটা হবে। এবার সেকেন্ড কেসে বলেছে এই জি এর সাথে জি আর R1 এর সাথে আর একটা রোধ, কত মানের একটা R2 রোধকে লাগানো, মানে R1 রোধ আরো লাগানো হবে। R1 এর সঙ্গে শ্রেণী সমবায়ে আরো কত রোধ যুক্ত করলে, এবার এটা বলেছে 2 ভোল্টেজ হবে, এর পুরো মানটা বলে দিচ্ছে 2 ভোল্টেজ, এই রোধের মানটা জানতে চাইছে। তাহলে কারেন্ট আমাদের তখন আইজি যাবে, যেহেতু শ্রেণী সমবায় আছে কারেন্টের মানের কোনো চেঞ্জ হবে না। তখন যদি ইকুয়েশন লিখি তাহলে 2 সমান আইজি জি প্লাস, এবার R1 প্লাস R2 দুটো হবে, সো R1 প্লাস R2 দুটো লিখলাম, সমান আইজির জায়গায় এই মানটা পুট করব 1 বাই জি প্লাস R1, আর এখানে থাকছে জি প্লাস R1 প্লাস R2, হলো কোনাকুনি গুণ করো, তাহলে 2G প্লাস 2R1 সমান জি প্লাস R1 প্লাস R2 হলো। এই জি প্লাস R1 টাকে যদি বাঁ দিকে পাঠাও, একটু ছোট্ট পারা ক্যালকুলেশন হবে, তারপরে কাটাকুটি হবে, যেটা জি প্লাস R1 হবে। তো উত্তর হবে আমাদের জি প্লাস R1, অপশন ডি আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে আমাদের সমাপ্ত হলো। মোটামুটি 7-8টা যতগুলো কোশ্চেন ছিল সবকটা করে দিলাম, এবং প্রথমে যা কিছু বললাম সেগুলো মাথায় রেখো। এই নোটটা তোমরা অবশ্যই টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিও, আর যদি খাতাতে করে নাও তো তারা টেলিগ্রাম থেকে কালেক্ট করার দরকার নেই, বাট টেলিগ্রামটা জয়েন হয়ে যেও, ঠিক আছে, ওখানে কারণ নোট ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট কিছু দিই আমি। তাহলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারটা করে দিও, ঠিক আছে। তোমাদের মধ্যে বহু জনা ভিডিও দেখছো, ঠিক আছে, বাট শেয়ার করছো না, ওটা রিকোয়েস্ট রইলো তোমাদেরকে যে শেয়ারটা করে দিও।